স্টুডেন্ট, তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকেই ভালো আছো। চলো শুরু করা যাক। আজ আমি তোমাদেরকে দেখাবো মধ্যপদ বিশ্লেষণ কীভাবে করতে হয়। মধ্যপদ বিশ্লেষণ করার জন্য আমি এখানে দুটো সংখ্যামালা নিয়েছি। একটা হচ্ছে আমার কি 3x স্কোয়ার প্লাস 13x প্লাস 12, আর একটা হচ্ছে x স্কোয়ার প্লাস 5x মাইনাস 6। ঠিক আছে, এবার আমি প্রথম যেটা বলেছে সে তোমার যে প্রথম যে সংখ্যামালাটা নিয়েছি সেটা সলভ করার চেষ্টা করব, সেটার মধ্যপদ বিশ্লেষণ করব। ঠিক আছে, এবারে দেখো সলভ করার সময় আমরা প্রথমে কি সবার প্রথমে কি দেখব, এক্স স্কোয়ারের সহগ কত আছে। এক্স স্কোয়ারের সহগ কত হচ্ছে 3। ঠিক আছে, আর আমার কনস্ট্যান্ট টার্ম মানে ধ্রুবক টার্মটা কত হচ্ছে 12। ঠিক আছে, কনস্ট্যান্ট মানে এক্স স্কোয়ারের সহগ হচ্ছে 3 আর ধ্রুবক টার্মটা হচ্ছে আমার 12, তাহলে এই দুটো গুণ করলে কত পাচ্ছি আমি 12 3 36। ঠিক আছে, হয়েছে। এবার আমার যে মাঝের সংখ্যাটা কত নিয়েছি দেখো, মাঝের সংখ্যাটা হচ্ছে 13। ঠিক আছে, এর মাঝের সংখ্যা 13টাকে এমন দুটো সংখ্যায় ভাঙবো যেই দুটো গুণ করলে আমার এই যে গুণফলটা পেলাম 36, সেই গুণফলটা পাবো। ঠিক আছে, মাঝের সংখ্যাটাকে এমন দুটো সংখ্যায় ভাঙবো যেই দুটো গুণ করলে এই গুণফলটা পাবো। ঠিক আছে, যেহেতু এবার দেখো যেহেতু শেষ সংখ্যাটার আগে আমার কি আছে, চিহ্ন আছে প্লাস। যেহেতু শেষ সংখ্যাটার আগে আমার প্লাস চিহ্ন আছে, সবার তোমরা শেষ সংখ্যাটার আগে চিহ্নটা খেয়াল করবে সব থেকে। ঠিক আছে, তাহলেই অনেকটা সমাধান হয়ে যাবে। এবার দেখো শেষ সংখ্যাটা কি চিহ্ন আছে, আমার প্লাস চিহ্ন আছে। প্লাস চিহ্ন আছে, যেহেতু শেষ সংখ্যাটা আমার প্লাস চিহ্ন আছে, এই মাঝের সংখ্যার 13টাকে যোগ আকারে ভাঙবো। ঠিক আছে, তাহলে যোগ আকারে যদি ভাঙি দেখো 3x স্কোয়ার প্লাস 9 প্লাস 4। এবার দেখো 9 আর 4 যোগ করলে আমি কত পাই, 9 আর 4 যোগ করলে 13 পাবো, আর 9 আর 4 যদি আমি গুণ করি তাহলে কত পাবো, 9 4 36 পাবো। 9 4 কত পাবো, 9 4 যদি গুণ করি তাহলে পাবো হচ্ছে 36। ঠিক আছে, মানে যোগ করলে 13 পাচ্ছি আর গুণ করলে 36 পাবো। ঠিক আছে, এবার আমি যদি প্রথম বন্ধনীটা দেখো, মিডিল টার্ম ফ্যাক্টরি প্রথম বন্ধনীটা যদি মাঝের টার্মটার প্রথম বন্ধনী হরিতে তাহলে হচ্ছে 9x প্লাস 4x প্লাস 12। ঠিক আছে, এবার দেখো প্রথমটা কত আমার হচ্ছে 3x স্কোয়ার প্লাস 9x। প্রথম দুটো থেকে আমি কি কমন নেবো, 3x কমন নেবো। 3x যদি প্রথমটা টার্মটা থেকে প্রথম দুটো থেকে 3x কমন নিচ্ছি, তাহলে প্রথম টার্মটার ক্ষেত্রে কি পড়ে থাকবে, শুধু আমার x পড়ে থাকবে, আর এই দ্বিতীয় টার্মটার ক্ষেত্রে শুধু পড়ে থাকবে 3। ঠিক আছে, এবার তারপর টার্ম দুটো কি আছে আমার 4x আর হচ্ছে 12। এবার এই দুটো থেকে আমি কি কমন নেবো, 4 কমন নেবো। 4 কমন নিলে এটাও তো পড়ে থাকবে 4x, এখানে পড়ে থাকবে x আর এখানে পড়ে থাকবে 3। ঠিক আছে, এবার এই দেখো এবার দুটোর মধ্যে কি আছে, x প্লাস 3 x প্লাস 3, দুটো থেকে x প্লাস 3টা আমি কমন নিয়ে নেবো। তাহলে এখানে প্রথম টার্মটা পড়ে থাকবে 3x আর দ্বিতীয় টার্মটা পড়ে থাকবে 4। ঠিক আছে, এটা হয়ে গেল আমার মধ্যপদ বিশ্লেষণ, এটা হচ্ছে আমার অ্যান্সার। ঠিক আছে, এবার দেখো দ্বিতীয় যে সংখ্যাগুলো নিয়েছি সেটা দেখো কীভাবে করবো। প্রথমে আমি আগেরটার মতো এটাও দেখবো যে এক্স স্কোয়ারের সহগ কত আছে। এক্স স্কোয়ারের সহগ কিছু নেই, মানে কত আছে, 1 আছে। ঠিক আছে, এক্স স্কোয়ারের সহগ কিছু নেই, মানে 1 আছে। আর ধ্রুবক টার্মটা কত আছে আমার 6, তাহলে 1 আর 6 গুণ করলে কত পাচ্ছি 6। ঠিক আছে, 1 আর 6 গুণ করলে পাচ্ছি আমি 6। এবার আমার মাঝের যে টার্মটা আছে দেখো, সেটা সহগ এক্সের সহগ কত হচ্ছে, মাঝের টার্মটা হচ্ছে 5। ঠিক আছে, 5। এবার এই 5টাকে আমি এমন দুটো সংখ্যায় ভাঙবো যেই দুটো গুণ করলে 6 পাবো। ঠিক আছে, এবার দেখো আমি করার চেষ্টা করি, এক্স স্কোয়ার প্লাস 6 মাইনাস 1 এক্স মাইনাস 6। ঠিক আছে, দেখো যদি 6 থেকে আমি যদি 1 মাইনাস করি তাহলে কত পাবো 5, আর 6 আর 1 যদি গুণ করি তাহলে কত পাবো 6 পাবো। ঠিক আছে, 6 আর 1 যদি গুণ করি তাহলে আমি পাবো 6। বোঝা গেল? ঠিক আছে, মানে মাঝের সংখ্যাটাকে এমন দুটো সংখ্যায় ভাঙবো যেই দুটো গুণ করলে প্রথম সংখ্যা মানে এক্স স্কোয়ারের সহগ আর শেষ ধ্রুবক টার্মের গুণফলের যে গুণফল পাবো তার সাথে সমান হবে। ঠিক আছে, এবার যদি আমি ব্র্যাকেটটা মানে ভাঙি দেখো তাহলে পাবো এক্স স্কোয়ার প্লাস 6x মাইনাস 6 মাইনাস 6। ঠিক আছে, প্রথম দুটো টার্ম থেকে আমি কি কমন নেবো, এক্স কমন নেবো। প্রথম দুটো টার্ম থেকে এক্স কমন নেবো, প্রথম এক্স টার্ম দেখো প্রথমটা এক্স পড়ে থাকবে, তারপরটা 6 পড়ে থাকবে। তারপর দুটো থেকে আমি কি কমন নেবো, -1 কমন নিচ্ছে, -1 কমন নিলে এখানে থাকবে x প্লাস 6। এবার দেখো দুটোর মধ্যে আছে x প্লাস 6 x প্লাস 6, দুটো থেকে x প্লাস 6 নিয়ে নেবো। তাহলে x প্লাস 6 নিয়ে প্রথমটা দেখো x পড়ে থাকবে আর দ্বিতীয়টা কত থাকবে -1। এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। যদি না বুঝতে পারো কমেন্ট করো, আমি আবার পুনরায় সলভ করে দেওয়ার চেষ্টা করব।